আমরা চিকিৎসা তেমন পাই নাই। আমরা যে কারণে আন্দোলনে নেমেছিলাম সেটার পরে পর্যাপ্ত পরিমাণ আউটপুট কিন্তু এখনো পাইনি। ছাত্রদেরকে পুঁজি করে এটা করানো হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা, ভর্তি রোগীদের চিকিৎসা সেবার ব্যয় সরকার বহনের ঘোষণা দিয়েছে। এ নির্দেশনা দেশের সব হাসপাতালের ক্ষেত্রে প্রযোজ্য হবে বলেও জানানো হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা সেবা নিশ্চিতকরণার্থে উপদেষ্টা কমিটি গঠন করেছে সরকার। মেডিকেলে যে খরচ আছে তো সেই খরচগুলো ফ্রি করে দিছে, যত অপারেশন আছে বা মেডিসিন আছে সব খরচ ফ্রি করে দিছে। এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু অনেকে যেমন চাকরি বাকরি করতো এর আগে, কিন্তু এখন সেই চাকরি করতে পারতেছে না, সো তাদের ফ্যামিলি চালাতে কষ্ট হচ্ছে। তো এইখান থেকে পুনর্বাসনের যে ব্যবস্থা করা উচিত এটা আমি মনে করি। যেমন চক্ষু হসপিটালে খবর আসছে যে ওইখানে ট্রিটমেন্ট অত ভালো দেওয়া হচ্ছে না। তো আমার মনে হয় যে ওইখানকার ট্রিটমেন্ট আরও বেশি ভালো করা উচিত, পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। আমরা যে কারণে আন্দোলনে নেমেছিলাম সেটার পরে পর্যাপ্ত পরিমাণ আউটপুট কিন্তু এখনো পাইনি। তো আশা করি যে সেটা নির্বাচনের মাধ্যমে হোক কিংবা সংস্কারের মাধ্যমে হোক আমরা সেই আউটপুটটা পাই। চিকিৎসা আমরা ভালো চিকিৎসার জানি পাই, আমাদের কাছে এটাই আছে। কারণ আমরা চিকিৎসা তেমন পাই নাই। আর সরকার আমাদের যেগুলা বলা কথা বলছিল যে এখন স্বাস্থ্য কার্ড দেবে, যে গ্রাম দেশে দেশে যা চিকিৎসা নেবে, আমাদের ওটাও দেয় নাই। আবার বলছে যে পুনর্বাসন ওটাও দেয় নাই। আবার বলছিল যে মাসে একটা ভাতা করে দেব, ওটাও দেয় নাই। না, আমাদের খালি আশ্বাস দিচ্ছে। আহত হয়েছিলাম 18 জুলাই রামপুরাতে বিটিভি ভবনের সামনে। প্রয়োজন হয়েছে, আমি জুলাই ফাউন্ডেশনে একটা আবেদন করেছি, ওইটারও এখনো কোনো রেজাল্ট পাইনি। আমি যোগাযোগ করেছিলাম, বলছে যে শীঘ্রই দিয়ে দেবে। ছাত্রদেরকে সামনে রেখে এটা গুটি কয়েক লোক এটার পিছনে মদতদাতা, হ্যাঁ অপব্যবহার তো করতেছেই। তো আর এতদিনে যে ভাঙচুরের কথা যেটা বলতেছেন না, এটা কিন্তু 5 তারিখের আগে যতটুকু ছিল তার থেকে কিন্তু অনেকটা বেড়েছে। তো আমি মনে করি যে যারা অলরেডি চলে গেছে তারা কোনো রকম ক্ষমতায় আসার জন্য এটা চেষ্টা করতেছে আর কি। সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে বর্তমানে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন পঙ্গু হাসপাতাল আহতদের চিকিৎসা চলছে। অভ্যুত্থানে আহত ও হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রদের বড় অভিযোগই হল যতটুকু আর্থিক সহযোগিতা সরকার কর্তৃক পাচ্ছে তা যথাযথ নয় চিকিৎসার জন্যে। নামিরা আহমেদ, নিউজ প্লাস 71, ঢাকা।